নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা হচ্ছে বরিশালের একটা বহু পুরনো রেসিপি। রেসিপিটার নাম হচ্ছে চিংড়ির জলবড়া। চিংড়ির জলবড়া তো খেয়েছেন, এবার আমি বানিয়ে দেখাবো চিংড়ির জলবড়া। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি কিন্তু চিংড়ি মাছ এখানে কিন্তু একটু বড় সাইজেরই নিয়েছি, আর আপনারাও বড় সাইজেরই নেবেন। ছোটো চিংড়ি মাছে কিন্তু খোলা হয়ে যাবে বেশি, তো এটা আপনাদেরই লস। তো যাই হোক, এই সাইজের চিংড়ি মাছ নেওয়ার চেষ্টা করবেন। তো আমি এই সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো চিংড়ি মাছটা কিন্তু আমি সমস্ত এই মাথা কেটে, পেছনের লেজের অংশ কেটে কেটে আর ওই খোলাটা ছাড়িয়ে নেব ভালো করে। চিংড়ি মাছের গা দিয়ে দেখুন ভালো করে ছাড়াতে হবে। আর এই দেখুন পিঠের দিকে একটা কালো মতন শিরা মতন আছে, এটাও কিন্তু তুলে বাদ দিতে হবে। এটা কিন্তু খুবই বাজে, পেটে গেলে অসুবিধা হবে। তো এটা আগে বাদ দেবেন, ঠিক আছে? যেগুলো বললাম বাদ দিতে, এটাও বাদ দেবেন। এই নখের সাহায্যে আস্তে করে উঠে আসবে। দেখুন কিভাবে করছি, আস্তে করে টান মারলে উঠে আসবে। এই দেখুন, এটা কিন্তু নাড়ি ভুঁড়ি, মাছের যেরকম নাড়ি ভুঁড়ি থাকে, এটা পুরো নোংরা কিন্তু। এই দেখুন উঠে চলে আসলো, এর মধ্যে কালো শিরাটা নেই, দেখেছেন? এটা কিন্তু নোংরা নাড়ি ভুঁড়ি মতো। তো এটা আমি সাইড করে রেখে দেবো। তো সবার আগে কিন্তু চিংড়ি মাছটা 4-5 বার ধুয়ে নেবেন, ধুয়েই তারপর ছাড়াবেন। চিংড়ি মাছ কিন্তু আগে ধুয়ে নিতে হয়, অন্তত 6-7 বার ধুয়ে নেবেন যদি মনে করেন, তবে অবশ্যই 5-6 বার ধোবেন। তো যাই হোক, দেখুন শিরা মতন এই যে নোংরা শিরাটা, এটা কিন্তু বার করে দিতে হবে। এটা অবশ্যই বার করবেন। এই দেখুন, আমি আর একটা ছাড়ানো দেখিয়ে দিচ্ছি। মাথার অংশটা কেটে বাদ দিয়ে দেবো। এগুলো পরে, মাথাগুলো পরে চচ্চড়ি বানিয়েও খেতে পারবেন, কিন্তু চিংড়ির জলবড়াতে কিন্তু এগুলো লাগবে না। মোটমাট এই মাংসটা লাগবে, চিংড়ি মাছের গায়ে যে মাংসটা, সলিড মাংসটা লাগবে। তো এইভাবে আমি ছাড়িয়ে নেবো। এই যে দেখুন সুন্দর উঠে আসছে, খোসাগুলো উঠে আসলো। এইবার দেখুন, খেয়াল করুন, এই দেখুন নোংরাটা। এই দেখুন, এই দেখুন কতটা নোংরা। তো এইভাবেই কিন্তু আমি সবকটাই ছাড়িয়ে নেবো। মাংস, সলিড মাংসটা কিন্তু বার করে নিতে হবে। আগে তো ধুয়ে নিতে হবে, ঠিক আছে? ধুয়ে নিয়ে তারপর করবেন। তো যাই হোক, আমি করে নেবো। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু চিংড়ি মাছগুলো সুন্দর করে ফ্রেশ করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলো বেটে নেবো। আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন, তো আমি এমনি শিলে ফেলেই বেটে নেবো। তো বন্ধুরা, এই চিংড়ির জলবড়া করতে গেলে কি কি লাগছে, এখানে কিন্তু আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি, নুন নিয়েছি 1 চামচ, চিনি 1 চামচ, আর হলুদ গুঁড়ো 1 চামচ নিয়েছি। এর মধ্যে 1 চামচ আদা বাটা, আর এটা হচ্ছে জিরে আর ধনে বাটা রয়েছে 1 চামচ করে, 2 চামচ টোটাল। এটা কিন্তু আমি বেটে নিয়েছি, জিরে আর ধনে বাটা। আর এখানে 1 চামচ আদা বাটা, রসুন বাটা, এটা নিয়ে নিয়েছি। এটা আমি জল দিয়ে গুলে নেব। তো সবার প্রথমে কিন্তু আমি চিংড়ি মাছটা মেখে নেবো আগে। এখানে সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব। নুন আর হলুদ দিয়ে ভালো করে আগে মেখে নেবো চিংড়ি মাছটা। আপনারা চাইলে কুচানো লঙ্কা টঙ্কাও দিতে পারেন, তো বেশি কিছু দেওয়া যাবে না বলে, তাই বলে পেঁয়াজ কুচানো, রসুন কুচানো এর মধ্যে দেওয়া যাবে না। কিন্তু নুন আর হলুদ দিয়েই মাখাটা বেস্ট হবে, আগেকার দিনের মতন। তো যাই হোক, মাখানো হয়ে গেছে। আর এটা আমি জল দিয়ে পেস্ট করে নেব। তো বন্ধুরা, এর মধ্যে এবার একটু সামান্য জল দিয়ে দেবো। জল দিয়ে একটু ব্যাটার করে নেবো। আমি হাত দিয়ে গুলে নিচ্ছি একেবারে। ব্যাস, গোলা হয়ে গেছে। তো সবার প্রথমে দেখছেন বন্ধুরা, কড়াইতে কিন্তু তেল বসিয়ে দিয়েছি। তো সবার প্রথমে বন্ধুরা, আমি কিন্তু কড়াইতে পেঁয়াজ কুচানোটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচানোটা দিয়ে আমি 2-3 মিনিট নাড়াচাড়া করে নেবো। আর আমি এতে কিন্তু একটু টমেটো কুচানোও দেবো। টমেটো কুচানোটা বলতে ভুলে গেছি, আপনারাও দেবেন। তো 2 মিনিট মতন নাড়াচাড়া করে নেবো টমেটো কুচানোটা। তো এবার আমি 2খানা টমেটো কুচানো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি 1 মিনিট নাড়াচাড়া করে নেবো।
1 মিনিট নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম বন্ধুরা সেটা আমি দিয়ে দেবো। সেটা দিয়ে এবার আমি মশলাটা সুন্দরভাবে কষাবো। মশলাটা কিন্তু একদম পুরো মিহি মতন করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন মশলাটা সুন্দর করে আমি কিন্তু কষিয়ে নিয়েছি, মিহি মতনও হয়ে গেছে। তো যাই হোক, এবার আমি এতে জল দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দিচ্ছি, খুব বেশি না কিন্তু। একটু দিয়ে দিচ্ছে যেহেতু জল বড়া। দেখুন হ্যাঁ, এবার জল দেওয়া হয়ে গেছে। এবারে দেখুন এই যে চিংড়ি এটা যেটা মেখে রেখেছিলাম সেইটা আমি এবারে এটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো। এইভাবেই কিন্তু দেব, এইভাবেই কিন্তু দিতে হবে, এইভাবেই কিন্তু দিতে হবে জলটা। এবার আমি গ্যাসের জোরটা বাড়িয়ে দিচ্ছি। এই কাঁচা অবস্থায় এইভাবে দিতে হবে কিন্তু। এইভাবেই সবগুলো দেবো যতগুলো হয়। এই দেখুন অল্প অল্প করে নিয়ে দিতে হবে। চারিদিকে দিয়ে দেবো। দেখুন ফুটতেও আরম্ভ করেছে। তো প্রথমে কিন্তু দেওয়ার পরে কিন্তু খুন্তি দিয়ে বা হাতা দিয়ে নাড়ানো যাবে না কিন্তু। তো 3 মিনিট পর মিনিমাম নাড়াচাড়া করতে হবে। এইভাবেই দেওয়ার পর কখনোই নাড়াবেন না, 3-4 মিনিট পরে হাতা দিয়ে নাড়াবেন। জিনিসটা সেট হতে তো সময় লাগবে। আর এরকম ফুটন্ত তরকারির ওপরে দিয়েই দিতে হবে কিন্তু, কোনো রকম কিন্তু ভাজা যাবে না। তো বন্ধুরা 3 মিনিট হয়ে গেছে। এইবার আস্তে আস্তে করে নাড়াবেন। দেখুন এগুলো কিন্তু হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু পুরোপুরি জমে যাবে। এখন একটু এরকম মনে হচ্ছে নড়বড় করছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম পুরোপুরিভাবে জমে যাবে। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন। চিংড়ির জল বড়া বরিশালের একটা বহু পুরাতন রেসিপি, আর খেতে কিন্তু অসাধারণ লাগবে, এটুকুনি বলতে পারি।